আমি বরাবরই আলু প্রেমী। আলু দিয়ে যে কোনো আইটেম আমার খুবই পছন্দ। আর এই চিপসগুলো আমরা বাসায় বানাই, ওয়েজেসগুলোও বাসায় বানাই। আসলে যেরকমভাবে পারি ওরকমভাবে বানাই খাওয়ার চেষ্টা করি যখন অনেক বেশি ক্রেভিংস হয়। তো ওরকমভাবে আজকে খুব ক্রেভিংস হচ্ছিল ওয়েজেস খাওয়ার, পাতলা এই চিপসগুলো খাওয়ার। তো সেটা হচ্ছে আমার ছোটো বোন প্রিপেয়ার করে দিচ্ছিল আর কি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো এই যে ওয়েজেসের জন্য আলুগুলাকে হচ্ছে এভাবে কেটে নিচ্ছিল। তো সুন্দর মতো একটু কেটে কুটে নিয়ে একটু মোটা মোটা করে রাখবে আর কি, ওয়েজেস তো একটু মোটা খেতেই ভালো লাগে। এগুলোকে একটু কেটে পানিতে কিন্তু একটু ভিজিয়ে রাখবে, মানে জাস্ট যতক্ষণ সবগুলো কাটা হবে ততক্ষণ একটু পানিতে ভিজিয়ে রাখবে। এছাড়া বেশি সময় আর পানিতে ভিজানোর দরকার হয় না। তো ওগুলাকে ভিজায় দেন হচ্ছে এই যে আরেকটা যে চিপস বানাবে একদম পাতলা করে, ওইটার জন্য হচ্ছে এরকম আমরা যে মানে পিলার থাকে সেই পিলারের সাহায্যে আলুটাও কেটে নেওয়া হইতেছে। একদম কাগজের মতো পাতলা হয় আর চিপসগুলো এত ক্রিস্পি হয়, দেখেন এই যে দেখতেই তো বোঝা যাচ্ছে কাগজের মতো পাতলা পুরা। এরপর এখানে হচ্ছে ওয়েজেসের জন্য আলুটাকে সেদ্ধ করে নেবে। তো রাইস কুকার হচ্ছে আলুটা সেদ্ধ করে নেবে পানি দিয়ে, প্রথমে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আর এই যে আলুর শেপগুলো আরেকবার দেখাই দিচ্ছি, একদম পাতলা, মানে পাতলা না কিন্তু মোটা মোটা করে ওয়েজেসের মতো কেটে নেবেন। তারপর এইটাকে হচ্ছে আমরা সেদ্ধ করে নেব। আর হচ্ছে বাকি যেই প্রসেসটা পরে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ওই যে চিপসের মানে শেপগুলো একদম পাতলা পাতলা, যখন তেলে দেওয়া হয় কি সুন্দর মচমচা হয়, খেতে এত ভাল লাগে এই চিপসটা আমাদের কাছে। দেখা যায় যে যতগুলো দেখতেছেন এতগুলোই কিন্তু একবারে বানানো হবে, কারণ আমরা সবাই আলু প্রেমী। আমি আর আমার ছোটো বোন তো দেখা যায় যে যতই খেয়ে মনে হয় যে মন ভরে না। এখানে সব কিছুর সাথে খাওয়ার জন্য হচ্ছে একটা মানে কি বলা যায় লবণের মতো বানায় নিচ্ছে। লবণ, দেন শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে একটু জাস্ট মানে বানায় নিল। এরপর হচ্ছে ওয়েজেসটা যেই ব্যাটারে চুবাবে সেটা হচ্ছে এখানে বেসন নিয়ে নিছে, মোটামুটি 3 টেবিল চামচের মতো বেসন দিচ্ছে, পরিমাণ মতো লবণ দিছে। আর সাথে যেই মিক্সটা রেডি করছিল সেটা হচ্ছে লবণ, গোলমরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, সাথে এই যে চাট মশলাটা, এই চাট মশলাটা দিলে ফ্লেভারটা খুবই মজা হয়। আর একটু আদা বাটা, রসুন বাটা, এটা সামান্য একদম, মানে তাহলে ওয়েজেসে না সুন্দর একটা ফ্লেভার হয়। এখন ব্যাটারটাকে একটু ভালো মতো হচ্ছে মিক্স করে নিবে, একদম ঘনও না পাতলাও না, এমন টাইপ একটা ব্যাটার হবে আর কি। এপাশে পানিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে আলুগুলোকে দিয়ে দিল। আলুগুলোকে হচ্ছে হাফ সেদ্ধ না, হাফের থেকেও কম, মানে মোটামুটি 30-40% মতো সেদ্ধ করে নিবে। তো আলুগুলোকে মোটামুটি জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো হালকা একটা সেদ্ধ করে নিলেই সুন্দর মতো সেদ্ধটা হয়ে যাবে। আবার ভেঙেও যাবে না আর কি, চেষ্টা মানে দেখতে হবে যে ভেঙে যাতে না যায় আলুগুলো। তারপর আলুগুলোকে হচ্ছে যে ব্যাটারটা রেডি করে রাখছিলাম এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সবগুলোকে দিয়ে এখন এই যে সুন্দর মতো একটু নিয়ে নিয়ে ভাজতে দিতে হবে। ব্যাটারটা আরেকটু যদি ঘন হতো তাহলে আরেকটু বেটার হতো। ও আসলে মানে করতে করতে বুঝে নেই তো, যার কারণে বেশি পাতলা করে ফেলছি একটু, কিন্তু খেতে অনেক মজা লাগছে, মানে আলুর টেস্টেই বেশি ভালো লাগছে, ব্যাটারটা কম ছিল যার কারণে আমাদের কাছে খেতে অনেক ভালো লাগছে। এই যে সুন্দর মতো লাল লাল করে এরকম ভেজে নিছে, আর উপরে হচ্ছে যেই মশলাটা রেডি করে রাখছিল সেটাকে হচ্ছে দিয়ে দিছে। এত মজা লাগছে, আমাকে গরম গরম এনে দিছে, মানে আমি জাস্ট খেয়ে পাগল হয়ে গেছে যে কি বানাইছে আজকে, অনেক মজা হয়েছে। কারণ চাট মশলাটার ফ্লেভারটা এত বেশি ভালো লাগতেছিল খাওয়ার সময়। তো ওগুলো ভাজার পর এখানে হচ্ছে চিপসগুলো ভেজে নিচ্ছে। চিপসগুলোতে কিছুই দেয় নাই, অনলি এভাবে যে কাঁটাটা দেখাইছিলাম ওটাকে পানিতে ভিজিয়ে রাখছে আধা ঘন্টার জন্য। এরপরে জাস্ট মানে 8-10 মিনিটের মতো পানিটা ছড়ায় নিছে আর কি। এরপর এই যে তেলের মধ্যে ভেজে নিতেছে। এত মজা লাগে এই চিপসটা মাস্ট খেয়ে দেখবেন একবার, খুবই ইজি, কোনো লবণ মশলা কিছুই দেওয়া লাগবে না। আপনি জাস্ট পানি থেকে উঠায় একটু পানিটা ঝরায় নিয়ে সুন্দর মতো এরকম লাল লাল করে ভেজেবেন। বাট অবশ্যই তেলটা একটু বেশি রাখতে হবে, তেলটা বেশি না হলে এগুলো গায়ের সাথে গায়ে লেগে যাবে। তেল কিন্তু অনেক খায় না, মানে দেখা যায় প্রপারলি ভাজার জন্য একটু বেশি তেল লাগে কিন্তু তেল এটা খেয়ে নেয় না আর কি। তারপরে এই যে সুন্দর মতো একটু ঝেড়ে তেল থেকে উঠায় নেবেন। আর তার উপরেও হচ্ছে ওই মশলাটা দিয়ে দিব আর কি। অনেক মজা, এই চিপসটা অনেক মজা লাগে খেতে। যখনই আমাদের ক্রেভিংস হয়, হোক সেটা রাত, হোক সেটা দিন, বিকাল, সন্ধ্যা, সকাল, যখনই মন চায় আমরা এগুলা খাই। বিশেষ করে আমি যখন বাসায় থাকতাম বেশি, মানে যখন পড়াশোনার সময়, তখন আমি বিকেলবেলায় আলুর স্ন্যাক্সগুলো খুবই বানাতাম, মানে আমার খুব ভালো লাগতো। ওয়েজেস তো অর্ধেক খাওয়াও শেষ, বাকি অর্ধেকের ছবি ভিডিও করতে পারছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।